তোমার এই মন খুব সুন্দর। এক্ষুনি তোমার ব্যবহারের জন্য তুমি রুহির কাছে ক্ষমা চাইবে। ক্ষমা চাও অগ্নি। না নাহার বাবু, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আমি ক্ষমা চাইবো না। আমি জানি না রুহি ঠিক কি ভুল, কিন্তু সবসময় আমাদের মাঝখানে চলে আসে। যখনই আমি ভালো কিছু করতে চাই তখনই ও সেটা নষ্ট করে দেয়, তারপর আবার সেটা ঠিক করতে চলে আসে। ও যদি নার্সই হয় তাহলে নার্সের মতোই থাকুক না। সবসময় কেন আমাদের মাঝখানে কথা বলে আমাকে বলো। একটা কোণে ওষুধ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, যখনই কিছু হয় আমাদের মাঝখানে কথা বলে। ওর প্রবলেমটা কি? ও পুরো বাড়িতে মহারানী সেজে ঘুরে বেড়ায়। দেখো না, ও তোমার বান্ধবী ছিল তাই আমি এতদিন চুপ করেছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করো ও আমাকে মেরে ফেলতে চায়, আমাকে মেরে ফেলতে চায়। অগ্নি! অগ্নি, দেখো আমার কথাটা। দূরে সরে যাও তুমি। রুহি, অগ্নি, অনেক হয়ে গেছে তোমার নাটক। পায়ে আঘাত পেয়েছো তো, সেদিকে নজর দাও। সমর, প্লিজ ডক্টরকে ফোন কর। হ্যাঁ দাদা। অগ্নি রাগলে শুধুই কষ্ট পাবে, তাই প্লিজ নিজেকে কন্ট্রোল করো। রুহি শুধু ভিডিওতে অগ্নির জায়গা নিয়েছে, তাতেই অগ্নির রাগ আকাশ ছুঁয়েছে। আর যখন আসল সত্যিটা জানবে তখন কি অবস্থা হবে রুহির। ফ্র্যাকচার নয়, কিন্তু ভালো মচকে গেছে। আমি ওষুধ লিখে দিয়েছি, ওনাকে ওষুধগুলো দেবেন আর ওনার বিশেষ করে খেয়াল রাখবেন, না হলে এই প্রবলেমটা বেড়ে যাবে। কিন্তু ডক্টর, ওর তো ডান্স কম্পিটিশনে যোগ দেবার কথা। ডান্স তো দূরস্থ, ওর এখন বেশি হাঁটাও উচিত না। কি? হ্যাঁ, যদি আপনি আপনার পায়ের খেয়াল না রাখেন তাহলে এই মচকানো ফ্র্যাকচার হয়ে যাবে। তারপর 1 মাস বেড রেস্টে থাকতে হবে আপনাকে। ইটস ওকে, ইটস ওকে। 2 দিন পরে আবার আমি চেক আপ করতে আসবো। টেক কেয়ার। থ্যাংক ইউ। নাহার, যাও আসি আমি। ঠাম্মি, বিশ্রাম করো। চলো পিছনে পিছনে, চলো চলো চলো। এই সব কিছু রুহির জন্যই হয়েছে। বন্ধ করো তুমি এবার। রুহির ব্যাপারে আর কোনো কথা বলবে না। কিন্তু নাহার তুমি। অগ্নি, শান্ত হও, শান্ত হও। নাহার, তুই যা ওষুধটা নিয়ে চট করে। আরে যা। নাহার বাবু, কখনো বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে বেছে নিতে হলে সবসময় ভালোবাসাকেই বেছে নিতে হয়। রুহি, বন্ধুতে তো ভালোবাসাও থাকে, তাহলে কিভাবে ডিসিশন নেব? অগ্নি, এখন রাগ করে কোনো লাভ নেই। ঠাম্মি, মা, আমি জানি তো এই কম্পিটিশন নিয়ে তুমি কত স্বপ্ন দেখেছিলে। তুমি ওই ট্রফিটা বাড়িতে আনতে চেয়েছিলে। এখন কি করবে? কোনো ব্যাপার নয়, এর পরের বার তুমি নাহারের স্ত্রী হয়ে এই ট্রফি জিতে নেবে। এবার যদি ভাগ্য যদি তোমার সঙ্গে থাকে। মানে
না মানে কিছু না, তুমি এখন বিশ্রাম নাও। হ্যাঁ, বিশ্রাম করো, চলো বিশ্রাম করো। এটা শুধু খেলা শুরু, এরপর দেখো কি হয়। রুহি ইচ্ছে করে কাপল ভিডিওতে আমার জায়গা নিয়েছে। চাই না আমি তোমার হাত থেকে কিছু। হ্যালো, বল রুহি। হ্যালো ঠাম্মা। কেমন আছিস? ঠাম্মা, ঠাম্মা, আমি কি ফিরে যেতে পারি? প্লিজ ঠাম্মা, শুধুমাত্র কিছুদিনের জন্য। ঠাম্মা, আমি কথা দিচ্ছি যে আমি দাদুকে কিচ্ছু বলবো না, কিন্তু প্লিজ আমাকে বাড়িতে যেতে দাও ঠাম্মা। ঠাম্মা, আমি একটা কিছু না হয় বলে দেবো দাদুকে। আমি বরং এটা বলে দেবো যে নাহার বাবু কাজের জন্য বাইরে গেছেন। কিছু একটা আমি বলে দেবো, আমি একদম সন্দেহ হতে দেবো না। প্লিজ প্লিজ আমায় বাড়িতে একবার আসতে দাও ঠাম্মা। ঠাম্মা, আমি ওখানে দাদুর সঙ্গে থেকে দাদুর শরীরের অবস্থা বুঝেই আমি দাদুকে সবটা জানাবো। যতক্ষণ না দাদু সুস্থ হচ্ছেন ততক্ষণ আমি ওনাকে কিচ্ছু বলবো না। কিন্তু প্লিজ ঠাম্মা, প্লিজ আমাকে আসতে দাও। আরে হয়েছেটা কি রুহি? তুই এরকম হঠাৎ করে ফিরে আসার কথা বলছিস কেন? ঠাম্মা, এখানে যা ঘটছে হয়তো আমি তোমাকে সেটা বোঝাতে পারবো না। আপাতত আমি তোমাকে শুধু এটাই বলতে পারি যে যা কিছু ঘটছে সেটা একদম ঠিক হচ্ছে না। আমার আর নাহার বাবুর সম্পর্ক তো টিকলো না, কিন্তু অগ্নি আর নাহার বাবু দুজনেই নিজের অতীত ভুলে গিয়ে নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে চায়। আর তাতে আমার উপস্থিতি ওদেরকে কষ্ট দিচ্ছে, যেটা আমি একদমই চাই না। সেই জন্য ঠাম্মা, 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 প্লিজ আমাকে আসতে দাও তুমি, শুধু কিছুদিনের জন্য। প্লিজ ঠাম্মা, প্লিজ। ও এই ব্যাপার? আরে রুহি, যখন নাহার নিজের অতীতকে বর্তমানে নিয়ে আসবে তখন অসুবিধে তো হবেই। কিন্তু একটা কথা বল, তুই কেন নিজের বাড়ি ছাড়বি? আরে তুই নাহারের স্ত্রী, নিজের স্বামীকে সামলানো শেখ রুহি। পত্নী ধর্ম পালন কর। ঠাম্মা, সেটাই তো করছি। একজন স্ত্রীর সব থেকে বড় কাজ হলো তার স্বামীকে ভালো রাখা। আর নাহার বাবুর ভালো থাকা তো অগ্নি। ঠাম্মা, আমি নাহার বাবুকে ওনার ভালোবাসা, ওনার সুখ ফিরিয়ে দিচ্ছি। আমি নিজের সম্পর্কটা তো হারিয়ে ফেললাম, কিন্তু ওনার সুখ, ওনার ভালোবাসা ফিরিয়ে আমি একজন স্ত্রীর ধর্ম পালন করছি। প্লিজ আমাকে ফিরতে দাও ঠাম্মা। এই মেয়েটা তো ঘরেই চেপে বসেছে, শুনছি না। কি করব, কি করে আটকাবো ওকে? ঠিক আছে মা, যদি তোর পক্ষে ওখানে থাকা এতটাই অসুবিধা তাহলে তুই চলে আয়। প্রতীকের বাবা, আরে প্রতীকের বাবা দাঁড়াও, আমি আসছি। কি হলো ঠাম্মা?
আমি আসছি তোমাদের কাছে। আরে না 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 না, তুই দাঁড়া। প্রতীকের বাবা পড়ে গেছে রে মা, আমি ওনাকে একটু সামলাই। শোন, তুই ওখানেই থাক, আমি একটু পরেই ফোন করছি তোকে, এক্ষুনি করব। প্রতীকের বাবা, প্রতীকের বাবা, ঠাম্মা। এই রুহিকে তো এই বাড়িতে ফিরে আসতে দেব না আমি। দাদুর কি হলো হঠাৎ করে? ঘনশ্যাম, তুমি আমার বাবা মাকে আমার কাছ থেকে অনেক তাড়াতাড়ি কেড়ে নিয়েছিল, কিন্তু কিন্তু প্লিজ প্লিজ আমার দাদুর ওপর তোমার আশীর্বাদের হাত রেখো। ঘনশ্যাম, আমার দাদুই আমার জন্য আমার বাবা আর মা। প্লিজ প্লিজ দাদুর কোনো ক্ষতি হতে দিও না, প্লিজ। আমার কেন মনে হলো যেন যেন এখানে কেউ ছিল। হ্যালো, হ্যাঁ 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 দাদা, আপনি পার্সেলটা ঠিক করে ডেলিভারি করবেন তো? ফটোতে যেরকম দেখা যাচ্ছে সেই রকমই আসবে তো? হ্যাঁ ম্যাডাম, যেরকম ছবিতে আছে সেরকমই আসবে। নাটক হোক, ফিল্ম হোক বা কোনো টিভি সিরিয়াল, সব কিছুতে আমাদের প্রোডাক্টই ব্যবহার করা হয়। আরে বাহ, তাহলে তাড়াতাড়ি পাঠিয়ে দিন। কিন্তু হ্যাঁ, একটা কথা আপনি মনে রাখবেন, বাড়িতে এসে বেল বাজাবেন না। আমাকে একটা মেসেজ করে দেবেন, আমি গেটে এসে রিসিভ করে নেব। হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি আপনাকে অনলাইন পেমেন্ট করে দিচ্ছি। আমার মাথাটা ব্যথা করছে। এক্ষুনি তোমার ব্যবহারের জন্য তুমি রুহির কাছে ক্ষমা চাইবে। ক্ষমা চাও অগ্নি। এইটা যখন দেখবে, অগ্নির সন্দেহটা রুহির ওপর সত্যি হয়ে যাবে। আমি এটা চটির মধ্যেই লাগিয়ে রেখে দিই, যাতে ওর সামনেই দেখতে পায়।
মেটালের স্ট্র্যাপটা তো পুরোটাই ছিঁড়ে যাওয়ার কথা, কিন্তু এটা দেখে মনে হচ্ছে যেন এটাকে কেউ কেটেছে। আউচ! এইরকম লটকান তো শুধু একজনেরই চুরিতে আছে, আর সে হলো রুহি। রুহি, আমি নাহার বাবু, প্লিজ কিচ্ছু বলবেন না। অগ্নির এখন যা অবস্থা সেটা শুধু আমার জন্য হয়েছে। নাহার বাবু, আপনার কোনো কিছু বলাতে না এই সত্যিটা বদলাবে, আর আর না আমি কোনোভাবে শান্ত হব। অগ্নি তোমার জন্য পড়ে যায়নি রুহি, এতে তোমার কোনো দোষ নেই। রুহি, নাহার বাবু, মানছি অগ্নির পড়ে যাওয়াতে আমার কোনো হাত ছিল না, কিন্তু ওর কারণ তো আমিই, তাই না? রুহি, ওর রাগ, ওর শরীর খারাপ, ওর সম্পর্ক, সবকিছু আমার জন্য শেষ হয়ে যাচ্ছে। এখানে থাকাটা আমারই ভুল। আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। তুমি তাহলে এই ভুলটা একা করনি, এতে আমি আর আমার পরিবার সমানভাবে দোষী। কারণ আজ তুমি এখনো এখানে আছো সেটা শুধুই আমাদের মিথ্যের কারণে। সেই জন্য নিজেকে দোষ দিও না। নাহার বাবু, আমার উপস্থিতি সবসময় সবাইকে কষ্টই দিয়েছে, কিন্তু তাও আমি কখনো নিজেকে এতটা একা অনুভব করিনি। কিছু বুঝতেই পারছি না যে কি করব। একদম কেমন অদ্ভুত হয়ে গিয়েছি। এখানে থেকে অগ্নির খুশি কেড়ে নিচ্ছি, আর যদি বাড়ি ফিরে যাই তাহলে দাদুর শান্তি। রুহি, আমি তোমার কষ্ট, তোমার দুঃখ বুঝতে পারি, আর আমি চাইলেও সেটাকে দূরে করতে পারছি না। অগ্নি প্রথম থেকেই খুব জেদি, আর এখন ওর শরীরটাও ঠিক নেই, আর পুরোপুরি সুস্থও নয়। সেই জন্য ওর রাগ, এই ধরনের ব্যবহার, ইনসিকিউরিটি এগুলো বেড়েই চলেছে। কিন্তু আই এম শিওর, যদিও ব্যাপারটা একবার ভালো করে বুঝতে পারে তাহলে আমি জানি সব ঠিক হয়ে যাবে, সব কিছু। প্লিজ ততদিন নিজেকে দোষী মনে করো না। আর একটা কথা, নিজেকে কখনো একা ভাববে না। একটা কথা মনে রাখবে, তোমার সাথে কেউ থাকুক বা না থাকুক, তোমার এই বন্ধু সব সময় তোমার সঙ্গে থাকবে। এই রুহিকে তো আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। আরে সাবধানে সাবধানে, কোনো লাভ নেই। তুমি যাই করো না কেন, নাহার তোমার একটা কথাও শুনবে না। চলো বসো, আস্তে আস্তে। কিন্তু ঠাম্মি, অগ্নি, আমি তোমার সব কথা শুনেছি। মা, নাহার রুহিকে সম্পূর্ণ ভরসা করে, কারণ ও তোমাকে যত্ন করেছে, তোমাকে সুস্থ করেছে। যদি তোমাকে রুহির সত্যিটা সামনে আনতে হয়, তোমাকে এর থেকে বড় প্রমাণ জোগাড় করতে হবে।
রুহিকে হাতে নাতে ধরে ওর সত্যিটা নাহারের সামনে আনতে হবে। থ্যাংক ইউ নাহার বাবু, কিন্তু কিন্তু প্লিজ আপাতত আমাকে একটু একা ছেড়ে দিন। ওকে, ঠিক আছে ঠাম্মি, এইবার আমি রুহিকে হাতে নাতে ধরবো। নাহার বাবু, এই পেন্টিং এ বৃষ্টিতে ভিজছে যে মেয়েটা, সেটা আমি। আর এই ছাতাটা দিয়ে আপনি আমায় বুঝিয়ে দিলেন যে আপনি সব সমস্যায় আমার পাশে সবসময় থাকবেন।